আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি গত ভিডিওর থেকে সম্পূর্ণই আলাদা। এতদিনে আপনাদেরকে আমি দেখিয়েছি পেঁপে, পেঁয়াজ, বেগুন, বিভিন্ন সবজি ফসল, অর্থাৎ আমি যে সকল সবজি ফসলগুলো চাষাবাদ করি এই ফসলগুলোর চাষাবাদ সম্পর্কে নিয়মিতভাবে আপনাদের সামনে ভিডিওগুলি উপস্থাপন করি। কৃষিকাজের পাশাপাশি আমি বাড়িতে দু একটা করে ষাঁড় গরু লালন পালন করে থাকি। এজন্যই ভাবলাম যে আপনাদের সামনে গরু নিয়ে একটি ভিডিও উপস্থাপন করি। আপনারা ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, আমি এই গরুটি কত টাকা দিয়ে কিনেছি এবং এই গরুটিকে আমি বর্তমানে কি কি পরিচর্যা করছি এবং আমার এই শখের গরুটাকে আমি কি কি খাদ্য দিচ্ছি, সমস্ত কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকে এই ভিডিওর মধ্যে। আমি এই গরুটি কিনে এনেছি আরো 43 দিন আগে। আমি এই গরুটি কোনো হাট থেকে কিনি নাই, আমি এই গরুটি কিনেছি আমার পাশের গ্রামের এক ভাইয়ের কাছ থেকে। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরো 43 দিন আগের একটা ভিডিও, অর্থাৎ আমি যখন গরুটি কিনে আনি তখন এই ভিডিওটি আমি করে রেখেছিলাম। যার কাছ থেকে গরু কিনেছি তার বাড়ি থেকেই এই ভিডিওটি করা। আর এটি হচ্ছে আজকের ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই 43 দিনের ব্যবধানে গরুটি কতটা পরিবর্তন হলো। আসলে গরুর প্রতি আমার মায়া এবং ভালোবাসা অনেক পরিমাণে রয়েছে। শুধু গরু নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি এ সকল প্রাণীদের প্রতি আমার পর্যাপ্ত পরিমাণে মায়া এবং ভালোবাসা রয়েছে। তো সেই মায়া এবং ভালোবাসা থেকেই এই গরু লালন পালন করা। তো যাই হোক, আমি যখন গরুটি ঘর থেকে বের করি তখন আপনারা ঘরের মধ্যে দেখতে পেয়েছেন ইট বিছানো রয়েছে। ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই গরুর ঘরের মধ্যে ঢালাই করে দেব, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খোয়া দিয়ে সুন্দরভাবে ঘরটাকে আমরা ফ্লোর করে দেব, যেন গরু কোনো রকম কোনো অস্বস্তি বোধ না করে। কারণ ও যদি থাকে সুস্থ, ইনশাল্লাহ আমিও থাকবো সুস্থ। ইনশাল্লাহ আমার এই শখের একটা গরু থেকেই আগামীতে গরুর খামারে পরিণত করব। চাই শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার আপনাদেরকে জানাবো আমার এই গরুটিকে আমি কি কি দানাদার খাবার দিচ্ছি। গরুটিকে বর্তমানে খাওয়াচ্ছি নিজের হাতে তৈরি দানাদার খাবার। দানাদার খাবারের মধ্যে দিচ্ছি ডালের ভুসি, গমের ভুসি, ভুট্টার গুঁড়া এবং সরিষার খৈল এবং ধানের কুড়া বা আঁশ। এই হচ্ছে দানাদার খাবার। এবং এই দানাদার খাবারের পাশাপাশি আমরা গরুকে দেই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস এবং খড়, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ঘাস এবং 1 ভাগ খড়। আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস এবং খড় রয়েছে, এজন্যই আমাদেরকে শুধুমাত্র দানাদারের উপর নির্ভর করতে হয় না। এবং এই দানাদার খাবার অথবা খড় এবং ঘাসের পাশাপাশি আমরা দেব গরুকে লিভার টনিক এবং জিঙ্ক। গরুকে যে 3 মাস পর পর কৃমি দমনের ট্যাবলেট খাওয়াবো, এই ট্যাবলেট খাওয়ানোর পরে আমরা গরুকে লিভার টনিক এবং জিঙ্ক দেব। তো এই হচ্ছে গরু মোটাতাজা করার মূল খাদ্য উপাদানগুলো। তো একটি কথা বলা হয়নি, আর সেটি হচ্ছে আমি আরো 43 দিন আগে এই গরুটি কত টাকা দিয়ে কিনেছি। আরো 43 দিন আগে আমি এই গরুটি কিনেছি 47,600 টাকা দিয়ে। আশা করি এই ভিডিওর মধ্যে আমার এই গরুটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাতে পেরেছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।